তিনি আবেগপ্রবণ। মা মা বলে কখনো কেঁদে ভাসান, বলেন বেশি, বলা ভালো বকেন বেশি। পজিশন নিয়ে বেশি ভাবেন না, বাড়ের মতো মিমিক্রি করে নিজের টিআরপি বাড়াতে চান। পেশায় উকিল, কিন্তু যুক্তিতর্কের ধার ধারেন না। ছেলের প্রচারে বেরিয়ে নাচাগানা করতে পর্যন্ত দ্বিধাবোধ হয় না। মমতার দল থেকে যখন সকলেই স্লিপ খাচ্ছেন, তখন তিনি খুঁটি আঁকড়ে পড়ে আছেন। এর মধ্যে যে তুতু ম্যামে হয়নি তা নয়। এই তো কিছুদিন আগেও কল্যাণ বলেছিলেন, দলে হয় অভিষেক নয়তো তিনি। বাছাধন সোনাধন বলে বোঝাতে পরে অবশ্য বলেছিলেন অভিষেক আমার সন্তান সম। কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে গেল। যার জন্য চুরি করেন সেই বলে চোর। গোটা বঙ্গ জুড়ে এখন ডুমুরের ফুল হয়ে আছেন তৃণমূলের নেতা নেত্রীরা। একদিনের ডিম থেরাপিতে হেলমেটকে সঙ্গের সঙ্গী করে গ্যারেজ হয়েছেন প্রাক্তন যুবরাজ। মমতা, অভিষেক, শোভন হাতের পাঁচেরাও মুখ দেখাচ্ছেন না বাইরে। সেখানে ডিম খাচ্ছেন, মাটিতে লুটিয়ে পড়ছেন, গলা চড়াচ্ছেন, চোর স্লোগানের পাল্টা জবাব দিচ্ছেন একজনই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাম তো শোনা হি হোগা। তাঁকেও কিনা এমন অপমান! শহীদ দিবসে একটু বেশি বলে ফেলেছিলেন। কি বলেন, মাত্রা থাকে না। তাই বোধহয় সিঁদুরে মেঘ দেখেছিলেন মমতা, থামাতে চেয়েছিলেন, বিরক্ত হয়েছিলেন। আর তাতেই আঁতে ঘা লেগেছে কল্যাণের। মঞ্চেই পপকর্ন ভাজার দৃশ্য চলল, আশেপাশে সবার মুখে বিড়ম্বনা। অভিষেক দিদির দিকে কল্যাণের আঙুল তোলা হাতটাকে নামাতে চেয়েছিল। মমতার মুখেও নিমের পাচন গেলার বিরক্তি। মিনিট খানেকের বিড়ম্বনার পর মঞ্চ ছাড়লেন কল্যাণ। আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তার 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? আর দিদির অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে আসলে তৃণমূলের শনি চন্দ্র থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে। অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়। মমতার থেকে বড় অভাগার কে আছে আজকের দিনে? যত্ন নিয়ে দলের দুর্নীতি চাপা দিতে দৈত্য বানিয়েছিলেন ফ্র্যাঙ্কেস্টাইনের মতো, এখন সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ছে। সিরিয়ালের বুড়ি পিসিদের মতো লাথি ঝাঁটা খেয়ে চলেছেন। আসলে 15 বছর ধরে শ্রদ্ধা নয়, শুধুই তাবেদারি কামিয়েছেন। সকলেই বাধ্য হয়েছিলেন তার অনুগত থাকতে। ববি, অরূপ, চন্দ্রিমা, মালা, যত সব সহচর রয়েছে একে একে সবাই বিদায় নিয়েছেন কোনো এক অজানা রাজনৈতিক সমীকরণে। বাকি রয়েছে কল্যাণ, কুণাল, শোভন, দোলার মতো কয়েকজন শোপিস। তাঁরাও এক পা বাড়িয়েই রেখেছেন হয়তো। কল্যাণের অভিমান প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ। 4 জন লোকের মধ্যে যদি আবার মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। দিদির জন্য যতই জান কবুল করুন না কেন, দিদির চোখে কোনো দাম নেই কল্যাণ কিংবা তার মতো কর্মীদের। দিদি এখনো অন্ধ হয়ে আছেন অভিষেকেই। ধীরে ধীরে পায়ের তলা থেকে মাটি সরছে। গতবারে 21শে জুলাইয়ের 3% ভিড়ও হয়নি এবার। মমতা রিক্ত, মমতা শূন্য। ওপাশে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে নতুন সরকারকে। হাতের মুঠো থেকে একটু একটু করে বালি সরে যাচ্ছে। এরপর কি তবে কল্যাণ? কে জানে। এরপর সন্ধেবেলায় তৃণমূলের তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকবে কিনা। ক্যালকাটা নিউজ।